হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছাদের গাছের কচুরলতি। আমাকে পার্সেলে পাঠানো হয়েছে। সেই লতি আজকে আমি আপনাদের সাথে কিভাবে রান্না করব তা শেয়ার করছি। এখানে আমি প্রথমে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এতে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নিব। মেখে আমি এই যে দেখুন কি সুন্দর লতি, এখনও পার্সেলে আসছে, তারপরেও কত তরতাজা আছে এবং খুশি, আমার অনেক খুশি লাগছে যে নিজের ছাদের গাছের লতি আমি রান্না করে খাচ্ছি। প্রথমে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে এখন আমি মাছগুলি ভেজে নিচ্ছি ভালো করে, এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলি কিন্তু আমি বেশি ভাজবো না, হালকাই ভেজে নিচ্ছি, কড়া করে ভাজবো না, যেহেতু আমি লতি দিয়ে রান্না করছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলি উঠিয়ে নেব। এখন আমি একটি প্যানে মাছ ভাজা তেলগুলি দিয়ে দিয়েছি, ওতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এতে আদা আর রসুন এক চামচ করে পেস্ট দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আধা চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লতিতেই হালকা ঝাল হলে ভালো লাগে, আর বাড়িতে আমি কাঁচামরিচও দিব, তাই ঝালটা এত বেশি দিচ্ছি না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন এতে একটু পানি দিয়ে দিচ্ছি, আর একটু কষিয়ে নেব মশলাগুলো। আমি লতিগুলি ভালো করে কষিয়ে নেব এই মশলাটার মধ্যে। লতি ভালো করে কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। ভাবে প্রায় 5 থেকে 10 মিনিট ভালো করে কষানো হয়ে গেলে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। এখন এতে আমি একটু গরম পানি করে রেখেছি, প্রায় 1 কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু করে নেড়ে চেড়ে ঢেকে দিব। এখন আমি কিছু কাঁচামরিচ ভেঙে দেব এখানে। এই ভাঙাতেই যা ঝাল আসে, কারণ আমি এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।